আয়াতুল্লাহ আলী খামেনি উনি কি ইচ্ছা করে শাহাদত বরণ করলেন? এটা কিন্তু আমার সন্দেহ হচ্ছে। অনেক দিনের আগের একটা বক্তৃতায় উনি বলেছিলেন যে ইরানের জন্য আমি জীবন দিব। এমনও তো হতে পারে যে উনি ওনার জীবন উৎসর্গ করে ইরানিদেরকে শিখিয়ে গেলেন মাথা নত করবে না, প্রয়োজনে শাহাদত বরণ করো। তাই অবাক হয়ে গেলাম। ইরানের এই জায়গায় ভালনারেবিলিটি আছে, দুর্বলতা আছে। ইরান তার সর্বোচ্চ নেতাকে এত অরক্ষিত রাখলো কেন? যে তাইলে ইরানের এখানে যে সিকিউরিটি মেজার বা ইরানের ইন্টেলিজেন্স দুর্বল, ইন্টেলিজেন্স যথেষ্ট দুর্বল আমি বলবো। কেন তাদের সর্বোচ্চ নেতাকে এরকম অরক্ষিত রাখলো? আমরা তো জানি ওনাকে 3-4 দিন আগে সরিয়ে নিয়েছে। এখন যেভাবে বিভিন্ন মিডিয়া থেকে খবর আসছে যে আই এম অ্যাসার্টিং দ্যাট যে উনি যে অপারেশন অ্যাপিক ফিউরি যেটা আমেরিকা ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প, এটাতে উনি মারা গেছেন এখন তো প্রায় নিশ্চিত। তাইলে ইরান কেন তার নেতার সর্বোচ্চ সিকিউরিটি দিতে ব্যর্থ হলো? এই জায়গায় ইরানের প্রতি আমার কিন্তু বক্তব্য আছে। তাদের উচিত ছিল দে শুড হ্যাভ টেকেন a strict measure to protect the life of their supreme leader. এই জায়গায় কিন্তু ইরান করছে। তো এখন তো অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে উনি এবং প্রায় ওনার পরিবারের সকলকে নিয়ে উনি মারা গেছেন। উনি কেন নিজে রইলেন, কেন ওনার পরিবারের সদস্যদের রাখলেন? শুনলাম ওনার ছেলেরাও মারা গেছে, নাতিরাও মারা গেছে। তাইলে এরকম ভাবে এটা কি উনি ইচ্ছা করে থাকলেন? উনি কি ইচ্ছা করে শাহাদত বরণ করলেন? এটা কিন্তু আমার সন্দেহ হচ্ছে। অনেক দিনের আগের একটা বক্তৃতায় উনি বলেছিলেন যে ইরানের জন্য আমি জীবন দিব। এমনও তো হতে পারে যে উনি ওনার জীবন উৎসর্গ করে ইরানিদেরকে শিখিয়ে গেলেন মাথা নত করবে না, প্রয়োজনে শাহাদত বরণ করো। তাইলে এই যুদ্ধ কিন্তু অনেক দিন চলবে। এটা কিন্তু শর্ট টাইম বা শর্ট লিভড ওয়ার হবে না। It will be continued for a long time.